হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি অন করছেন। আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনারা অনেক এনজয় করবেন। আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি সকাল 7টা থেকে। আর এখন মেয়েকে নাস্তা তৈরি করে দিচ্ছি, মেয়ে স্কুলে নিয়ে যাবে টিফিন। তো মেয়ের জন্য আজকে চিকেন ফ্রাই করে দিচ্ছি। আর চিকেন ফ্রাই সস দিয়ে খেতে ইষ্টামণি বেশ পছন্দ করে। তো প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে বলে যে কবে ফ্রাইডে হবে, সেই অপেক্ষায় থাকে। সেই দিন সে আরাম করে ঘুমাবে। তো আজকেও তার বাবাকে বলতেছে যে কবে ফ্রাইডে হবে। তো তোমাদের ভাইয়া এদিকে বলতেছে যে এই বোতলটা একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে, এটা একটু চেঞ্জ করে দিও। তো সকালবেলা ঘুম থেকে উঠে তারও কিন্তু একটু যেতে বেশ কষ্ট হয় মেয়ের মতো। তারপরেও আমার কষ্টের দিক তাকিয়ে সে এই কষ্টটা খুব সহজভাবে মেনে নিয়েছে। সকালে যখন ঘুম থেকে উঠি শুধু কাজ আর কাজ থাকে। তো কোন দিকে যাব, কিভাবে যাব, এগুলো আসলে অনেকটা সময় ভেবে চিন্তে নেই। তারপরে ভাবি এই কাজগুলো আগে করে নিই আর এই কাজগুলো পরে করে নিই। এইদিকে কিন্তু মেয়ের স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু চিকেন ফ্রাইটা কিন্তু এখনও আমি রেডি করে দিতে পারিনি। তো এখন এই যে রেডি করে দিচ্ছি। আর ইসটা কিন্তু চলে এসেছে আমার কাছে যে আমাকে এখনই দাও, দেরি হয়ে যাচ্ছে। তো মেয়ে এই যে নিয়ে যাচ্ছে। যেই দিন রাতের বেলা ব্যাগটা গুছিয়ে রাখি সেই দিন আমার কাজগুলো খুব সহজ হয়ে যায়। আজকে ব্যাগটাও গোছানো হয়নি। তো ভাবতেছিলাম যে হয়তো বা কোনো বই আমি দেইনি, এটা আমার বারবার মনে হচ্ছিল। তখন আবার মেয়ের ব্যাগটা আবার চেক করে দেখতেছি আসলে কি আমি সব বইগুলো দিয়েছি কিনা। তো আমি চেক করার পরে দেখলাম যে না, সব বইগুলো দেয়া হয়েছে। আর এইদিকে তোমার ভাইয়ের কিন্তু রেডি শেডি হতে বেশ সময় লাগে। সে কিন্তু মেয়ে মানুষের মতো ধীরে ধীরে কাজগুলো করতে থাকে। তো তাকে বলি যে কবে তুমি তাড়াতাড়ি কাজগুলো করতে পারবে। সে বলে কি যে আমি আস্তে করি বলেই তো তোমার ঝামেলা কম হয়। তো তোমাদের ভাইয়ার কথা আমি বেশ খানিকটা সময় ভেবেছি। আসলে তো তাই, আমাদের পাশের বাসায় একটা ভাবি আছে। তো তার হাজব্যান্ড কিন্তু খুবই তাড়াহুড়াভাবে কাজ করে। সে এমনভাবে কাজ করে যে দম ফেলতেই পারে না। তো ভাবিটার কিন্তু বেশ কষ্ট হয় তাকে সাপোর্ট দিতে। তো তোমাদের ভাইয়াকে কিন্তু এরকম সাপোর্ট আমার দেওয়া লাগে না। তো এদিকে কিন্তু মেয়ে চলে যাচ্ছে। তো যাওয়ার সময় আমার মেয়ে সব সময় কিন্তু আমাকে সালাম দিয়ে তারপরে স্কুলে যায়। এদিকে তোমাদের ভাইয়া কিন্তু আমার জন্য চিপস এবং ইষ্টামণির জন্য ললিপপ নিয়ে এসেছে। তো তোমাদের ভাইয়াকে বলতেছিলাম যে আমি কিন্তু চিপস খেতে অনেক বেশি পছন্দ করি, তুমি বেশ কয়েকদিন হয়েছে আমার জন্য আনো না। তো এই কথাটি কিন্তু আমার মেয়ে শুনেছে। তো মেয়ে বলতেছিল যে মাম্মাম তুমি কি চিপস আনছে বাবা? তো আমি বললাম কি যে হ্যাঁ এনেছে, বাসায় গিয়ে আমরা দুজনে একসাথে খাবো। আমি কিন্তু ইষ্টামণিকে একটু লেট করে স্কুল থেকে আনতে যাই। তার কারণ হচ্ছে ইষ্টামণি স্কুলে গিয়ে একটু খেলাধুলা করতে বেশ পছন্দ করে। তো এইদিকে কিন্তু ইষ্টামণি উসমানের সাথে খেলাধুলা করতেছে। আর এই উসমান হচ্ছে ইষ্টামণিদের ক্লাসের সবচেয়ে ছোট্ট ছেলে। তো ইষ্টামণি কিন্তু উসমানের সাথে খেলতে অনেক বেশি পছন্দ করে। আর ইষ্টা যেহেতু বাসায় একা থাকে, এই জন্য ভাবি যে একটু খেলাধুলা যেহেতু করতে চাচ্ছে করুক। তো এখন কিন্তু আমি ইষ্টাকে নিয়ে বাসার দিকে চলে আসতেছি। মেয়েকে বাসায় নিয়ে আসাটা হচ্ছে বড় কাজ। আর এখন মেয়েকে বাসায় দিয়ে আমি কিন্তু যাচ্ছি একটু ক্যাম্পের বাজারে। আর এখান থেকে আজকে একটু শাক কিনবো। বাজারে তো এসেছি ভাই, প্রচুর রোদ। এই রোদের মধ্যে বাজার করতে আসাটা এক কষ্টের ব্যাপার। আর শুধু শাক নিতে এসেছি, এটা আসলে বেশি কষ্ট লাগতেছে। তো এদিকে কিন্তু আমি এই আন্টিটার কাছ থেকে শাক নিয়ে নিচ্ছি। তোমাদের ভাইয়া আমাকে বলেছে যে এই আন্টির কাছ থেকে শাক নিলে নাকি একটু বেশি পাওয়া যায়। তো এখন কিন্তু আমি আবার বাসার দিকে চলে যাচ্ছি। আর শাকের সাথে কিন্তু আমি একটু ধনেপাতাও নিয়েছি, কারণ আজকে কি রান্না করব বাসায় যে ডিসিশন হবে। মনে মনে ভাবতেছিলাম যে আজকে একটু ডাল রান্না করব। তো ডালের সাথে কিন্তু একটু ধনেপাতা দিলে আমার কাছে মনে হয় যে বেশ ভালো লাগবে। গ্রাম থেকে আমার জন্য ছোট মাছ পাঠিয়েছে। তো আজকে কিন্তু ভাবছি যে ছোট মাছও রান্না করব, একটু ফ্রাই করব। ডালের সাথে ছোট মাছ ফ্রাই করাটা খেতে বেশ ভালো লাগবে, এই জন্যই মূলত করতেছি। অল্প কিছু ছোট মাছ পাঠিয়েছে, তো আজকে কিন্তু রান্না করে ফেলতেছি।
তো মাছ কিন্তু এদিকে ভাজা হয়ে গেছে আর গ্যাসও কমে গেছে। তো অল্প গ্যাসে কিন্তু আমি রান্না বান্না করে নিচ্ছি। এইদিকে ইষ্টামণি কিন্তু আমাকে ভীষণ ডিস্টার্ব করতেছে, সে চিপস খাবে। তোমাদের ভাইয়া যেহেতু বলেছে যে আজকে চিপসটা কিন্তু তোমার মাম্মামের জন্য এনেছি, এই জন্য সে চিপসের জন্য অপেক্ষা করতেছে। আমি না আসলে তো সে প্যাকেটটা ছিঁড়তে পারছে না। আমার তো কাম না, কাম হচ্ছে মেয়ের। তো মেয়ে বলতেছে তুমি 2 পিস নাও আর সবগুলো আমি খাই। কি খুশি এই বলে। তো আজকে যে কথাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, ছনিয়াপুর বোনের বিবাহ, শামিমার। তো এই জিনিসটা দেখে আমার বেশ ভালো লেগেছে। আমি কয়েকদিন ধরে ইউটিউবে দেখতেছি যে বিয়ের ছড়াছড়ি। আমার কাছে এই বিষয়টা এত ভালো লেগেছে, মনে হচ্ছে যে একটু বিয়ে খেয়ে আসি। ছনিয়াপুর বোন শামিমা আসলে খুবই ভালো একটি মেয়ে, ক্যামেরা দেখলে দৌড়ায় পালায়। এই বিষয়টি আমার কাছে খুবই নজর কেড়েছে। শামিমা আসলে ক্যামেরার সামনে আসতে খুব একটা পছন্দ করে না, এটা একটা আমার কাছে মনে হয় যে পজিটিভ বিষয়। শামিমার বিয়ের কেনাকাটা দেখে তো আমারও কেনাকাটা করতে ইচ্ছা করতেছে। অনেক বেশি কেনাকাটা শুরু হয়ে গেছে। আমি দেখেছি কয়েকদিন ধরে শারমিন আপুর বিয়েতে অনেক শপিং করা হয়েছে, বাজার পড়েছে। এখন আবার দেখতেছি যে ছনিয়াপুর বোন শামিমার বিয়ের জন্য শপিং করা হচ্ছে। এটাও আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো এদিকে কিন্তু কথা বলতে বলতে আমি রান্না করে নিচ্ছি। আর এখন কিন্তু আমি সবুজ শাক ভাজি করতেছি। বাজার থেকে যে সবুজ শাক কিনে নিয়ে এসেছি, একটু আলু দিলে এই সবুজ শাকটা আমার কাছে বেশ ভালো লাগে খেতে। আর সাথে আছে ডাল, বেশ জমে যাবে খাবারে। তো আজকে তোমাদের খাবারগুলো দেখাই, আজকে আমি কি কি রান্না করেছি। এখানে কিন্তু বেগুন ভুনা ছিল আগের, আর ডিম ভেজে নিয়েছি ইষ্টামনির জন্য। সবুজ শাক আছে, ছোট মাছ ভাজা আছে, আর এদিকে ডাল আছে, বেশ জমে যাবে। এই সাধারণ খাবার কিন্তু অনেক সময় দেখা গেছে অসাধারণ হয়ে যায় যদি তৃপ্তি সহকারে খাওয়া যায়। তো এখন কিন্তু আমি দুপুরে লাঞ্চ করে নিচ্ছি, আর ইষ্টামণিকে খাবার খাইয়ে দেওয়া হয়েছে। ইষ্টামণি কিন্তু আজকে আর খাবার খায়নি, পাশের বাসা থেকে ইষ্টামণির জন্য দাওয়াত দিয়েছিল, তো ইষ্টামণি কিন্তু সেখানে খেয়েছে। আর এখন দেখতে পাচ্ছ যে আমার পছন্দের বেগুন ভুনা খাচ্ছি। অনেকেই বলে বেগুন খাসি, তো যে যেভাবেই বলুক আমার কাছে বেশ ভালো লাগে বেগুন ভুনা খেতে। তো তোমাদের ভাইয়া কিন্তু আসলে বেগুন ভুনাটা পছন্দ করে না। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো চাইলে মতামতটি আপনারা কমেন্ট বক্সে জমা রেখে দিতে পারেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।